জয় জগন্নাথ। পুরীর দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। পুরীর দ্বিতীয় পর্বটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলছে। কেননা যারা 2 রাত 3 দিন কিংবা 3 রাত 4 দিন এসে পুরীতে থাকতে চান তাদের রয়েছে একটি বাজেট ট্যুর গাইড। এছাড়াও রয়েছে এখানে একটি 5 স্টার হাই কোয়ালিটির একটি ওয়াশরুম রয়েছে। যারা ব্যাগ রেখে পুরী সমুদ্রে স্নান করতে চান তার একটি সন্ধান দেব এই ভিডিওতে। এছাড়া জগন্নাথ দেবের দর্শন এবং বিচ মার্কেট A to Z থাকছে এই ভিডিওতে, এবং সর্বশেষে থাকছে দুরন্ত এক্সপ্রেসে বাড়ি ফেরার অভিজ্ঞতা। তার সাথে সাথে থাকছে পুরী বেড়ানোর খরচসমূহ। তবে জগন্নাথের নাম নিয়ে চলুন ভিডিওটা আপাতত শুরু করি। আর দেখুন পুরীর সামনে প্রচুর হোটেল রয়েছে। পুরো স্বর্গদ্বার বিচের আশেপাশে এই যে সাইডে রয়েছে সম্পূর্ণ এগুলো হোটেলে ভর্তি। ফেসিং হোটেলগুলোর রেট অনেকটাই বেশি, তবে ভিতরের দিকে যদি আপনারা রুম নেন, বিশেষ করে নন এসি 600-700-তে পেয়ে যাবেন, এবং এসি নিলে 800, 1000, 1200 বিভিন্ন রেঞ্জের মধ্যে মাঝারি মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে সিজন বেসিক এই রেটগুলো কিন্তু অনেকটাই আপ ডাউন করে। আর হোটেলে খাওয়ার জন্য এদিকে রয়েছে মাসি, আর এদিকে রয়েছে বিদেশ ঘর হোটেল, পাশাপাশি দুটোই পেয়ে যাবেন। দেখুন এদিকে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর থাকার জন্য। এ হলো অরিজিনাল কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারের শপ। এই যে কাকাতুয়া রয়েছে এখানে, পরপর দুটো রয়েছে, মাসির হোটেল, বিদেশগড় হোটেল। এখন যাচ্ছে সেই হাইজেনিক 5 স্টার ওয়াশরুম যেটা রয়েছে পুরী হোটেলের কাছাকাছি, সেখানে যাচ্ছে। স্বর্গদ্বার থেকে পুরী হোটেলের সামনে নিয়ে যাবে টোটো 100 টাকা চাচ্ছে, 100 টাকা। যে যেরকম পারে সে সেরকম ভাড়া চেয়ে বসে আছে। এখান থেকে হেঁটে গেলে জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে। এই যে হোটেলগুলো যে রয়েছে এগুলোর রেট কিন্তু অনেকটা হাই। দেখুন এগুলো, এই যে বাস রয়েছে, এই বাসে আপনারা যেতে পারেন জগন্নাথ মন্দির কিংবা পুরী স্টেশন। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, আর পুরীতে এসে সেই লেভেলের গরম এবং রৌদ্র। একটা শঙ্খ নিলাম, মোটামুটি 250 টাকা নিল, যদিও শঙ্খ কেনার অভিজ্ঞতা আমার একদম নেই। 400 টাকা চাইলো, দরদাম করে 250-তে রাজি হলো। এই যে ওয়াশরুম পেয়ে গেছি, এমপ্রেস সমুদ্রের বিচ। এই হলো ওয়াশরুম। এখানে মূলত ব্যাগ জমা রেখে আপনারা সমুদ্রে স্নান সারতে পারেন। 1 ঘন্টা নিচ্ছে 50 টাকা। আর এখানে ড্রেস চেঞ্জ করার জন্য নিচ্ছে 50 টাকা। আর স্নান সারেন এবং ড্রেস চেঞ্জ করেন সেই ক্ষেত্রে 100 টাকা একজনার। মানে রেটটা একটু হাই, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। এই হলো পুরী হোটেল, এর সামনে রয়েছে এমপ্রেস। তো এখানে আমরা আপাতত ব্যাগ লকারে জমা রাখলাম, 50 টাকা নিল। যেহেতু আমরা রুম নিচ্ছি না, তো সেই কারণে এখানে জমা রাখলাম। এবার যাচ্ছি সমুদ্র স্নানে। আগস্ট মাসের আজকে 8 তারিখ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে দেখলাম টুরিস্টের পরিমাণ প্রচুর পরিমাণে কম। এত কম কেন ঠিক আমার জানা নেই। পুরীর এই সমুদ্র অন্যতম একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। তবে এই সমুদ্রে নামার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে এখানে ঢেউয়ের পরিমাণটা অত্যাধিক বেশি এবং জলের টানও থাকে খুব, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং চেষ্টা করবেন কাছাকাছি থেকে সমুদ্র স্নান সারার। মারাত্মক লেভেলে ঢেউ। আজ শনিবার, কিন্তু টুরিস্টের পরিমাণ অনেক কম মনে হচ্ছে, কী কারণে আমি জানি না। আর এই চেয়ারগুলোতে আপনারা ভাড়া পেয়ে যাবেন, মোটামুটি 20 থেকে 50 টাকা নিচ্ছে পার আওয়ার, পার চেয়ার। কি ঢেউ, দুর্দান্ত ঢেউ। ঢেউয়ের পাগলেই বারবার পুরীর সমুদ্রে ফিরে আসা। এখানে ফুড রাইডসেরও ব্যবস্থা রয়েছে, দেখুন।
তো স্নান শেষ করে একদম ফ্রেশ হয়ে নিলাম। আর এই এম ফ্রেশের যে প্রাইস লিস্টটা সেটা ডিসপ্লেতে আমি দিয়ে দিচ্ছি। তো রেটটা অনেকটা যদিও হাই, কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এবার যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। হোটেলের বিষয় তো আপনাদের আগেই বলেছি, রেট মোটামুটি নন এসি 800 থেকে 1200-র মধ্যে পেয়ে যাবেন, আর এসি মোটামুটি 1500 থেকে 2500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। আর যাদের এই হোটেল বা এগুলো তো দূরে রয়েছে, তারা এম ফ্রেশের মতো এরকম হাইজেনিক ওয়াশরুম ব্যবহার করতে পারেন। আপনারা স্বর্গদ্বার থেকে হেঁটেও যেতে পারেন, হেঁটে মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগবে। ভিতরে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন, অথবা টোটো, অটো কিংবা বাসেও যেতে পারেন। অটো বা টোটোতে গেলে, শেয়ার গাড়িতে গেলে মোটামুটি 20 থেকে 40 টাকা পড়বে পার হেড। আর যদি রিজার্ভ দেন সেক্ষেত্রে 100 থেকে 150 টাকা পড়বে। আর ভিতর দিয়ে হেঁটে গেলে একদম কম সময় হয়ে যাবে। যেভাবে আপনাদের সুবিধা সেভাবেই যেতে পারেন। তো আমরা যাচ্ছি টোটোতে আর কি, দুজনা নিচ্ছে 50 টাকা। এখানে বিভিন্ন রেট, তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। বেশ খানিকটা দূরে আমাদের নামিয়ে দিল আর কি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের একদম কাছে। আর এখান থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এই যে দেখুন, জয় জগন্নাথ। আচ্ছা, জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে 4টি দ্বার রয়েছে। এখন 4টি দ্বার দিয়েই বর্তমানে প্রবেশ করা যায়। পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার, দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার, পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার এবং উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার। এই মোটামুটি 4টি দ্বার দিয়েই প্রবেশ করা যায়। তবে বর্তমান সময়ে সিংহদ্বার দিয়ে কিন্তু বেশি ভক্তগণ প্রবেশ করে। আমরা যে পান্ডার সাথে কথা বললাম, সে বলল পশ্চিম দ্বার দিয়ে প্রবেশ করার জন্য। এবার যাচ্ছি সেই পশ্চিম দ্বারে। মন্দিরের টাইমিংয়ের বিষয়ে বলে রাখলে, সকাল রাত্রি দুবেলাই খোলা থাকে, শুধুমাত্র দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত বন্ধ থাকে। মানে এই টাইমটু বাদ দিয়ে যে কোনো সময় আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন এবং প্রতিদিনই খোলা থাকে। আপনারা সকলেই জানেন, জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মোবাইল বা ক্যামেরা কিংবা ইলেকট্রনিক্সের কোনো জিনিস নিয়ে ভিতরে প্রবেশ করা যায় না। এমনকি চামড়ার মানি ব্যাগ, চামড়ার বেল, এগুলো নিয়েও প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ রয়েছে। এগুলো রাখার জন্য অনেক কাউন্টার রয়েছে, সে সকল কাউন্টারে জমা দিয়ে তারপর ভিতরে প্রবেশ করব। আর এই মূল মন্দিরের পাশেও কিন্তু বেশ কতগুলো হোটেল রয়েছে থাকার জন্য, যদিও এগুলোর তুলনামূলক রেট এখন অনেকটাই কম। এদিকে রয়েছে সিংহদ্বার। তা আমরা যাব এখন পশ্চিম দিকে। আর এই মুহূর্তে কিন্তু এখনও সেই 3টে রথ রয়েছে, জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রার সেই 3টে রথ। জগন্নাথ মন্দিরের সামনে প্রচুর ভক্তের সমাগম। আর বেশ অধিকাংশই ভক্তগণ কিন্তু এই সিংহদ্বারের সামনেই রয়েছে। স্বর্গদ্বার দিয়ে আসলে আপনারা হেঁটে আসলে, এই রোডটা দিয়ে হেঁটে আসলে একদম শর্টকাটে হয়ে যাবে। আর এখানে একটি সুন্দর মন্দির রয়েছে, দেবী দুর্গার বিগ্রহ রয়েছে উপরে। এখানে বেশ সুন্দর বসার একটি জায়গা রয়েছে আর কি, একটা পার্ক টাইপের। আমরা মূলত চলে আসলাম দক্ষিণ দ্বারে। এবার যাচ্ছি পশ্চিম দ্বারে, যেখানে আমাদের পান্ডা আমাদের জন্য অপেক্ষারত। আর এটা হলো দক্ষিণ দ্বারের ঢোকার লাইন। এর আগে, অর্থাৎ 8 থেকে 9 মাস আগে এখানে যখন আমি এসেছিলাম, তখন জেনারেল লাইনে অনেকটা সময় দিয়েছি, কিন্তু জগন্নাথ দেবের দর্শনটা হয়নি। সেই কারণে সেই ভুলটা পুনরায় আর করলাম না, পান্ডা ধরে নিলাম, যাতে খুব তাড়াতাড়ি সহজে জগন্নাথ দেবের দর্শন পাই। মূলত তার উদ্দেশ্যে যেহেতু ছুটে আসা, তো তাকে দর্শন তো অবশ্যই করতে হবে। পশ্চিম দ্বারে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, এটা খুব ভালো একটা বিষয় এবং সম্পূর্ণ ফ্রি। আর এখানে রয়েছে ফ্রিতে শো এবং
মোবাইল স্ট্যান্ড, এখানে ফ্রিতে রাখার ব্যবস্থা রয়েছে আর কি। এটা হলো ব্যাগ রোজার পশ্চিম দিক। তো অবশেষে পেয়ে গেলাম সেই, এর আগে ভিডিও তো আপনারা দেখেছেন, এর নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তো আপনারা পুরীতে আসলে এর সাথে যোগাযোগ করতে পারেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন ব্যাগ ফোন জমা রেখে তারপর ভিতরে প্রবেশ করব। যেখানে আমরা এখন জমা রাখবো, আর এদিকে রাখবো ফোন ব্যাগ। ফোন ব্যাগ জমা দিয়ে ভিতরে প্রবেশ করব, জগন্নাথ দেবের দর্শন করব, তারপর এসে আপনাদের সাথে সকল আপডেট দেব। অবশেষে জগন্নাথ দেবের দর্শন পেলাম এবং পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাইরে চলে আসলাম। মোটামুটি পান্ডা ধরে গেলাম, আমাদের আধা ঘন্টার মতো সময় লাগলো। আরেকটা জিনিস দেখলাম, যারা জেনারেলে যাচ্ছে তাদের অন্তত 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। আর ভিতরে আনন্দবাজার রয়েছে, সেখানে প্রসাদ পেয়ে যাবেন 100, 150, 200 বিভিন্ন ধরনের। আর প্রসাদ খেতে চান সেটা আপনারা ওখান থেকে খেতে পারেন। আর সত্যি কথা বলতে 3বার ক্যান্সেল হওয়ার পর, তারপর আরও এর আগে যখন এসেছিলাম তখন আবার আসা সত্ত্বেও জগন্নাথ দেবের দর্শন পাইনি। তো সব মিলিয়ে জগন্নাথ দেবের এখন দর্শন পাওয়া সত্যি অনেকটা সৌভাগ্যের এবং অনেকটা আনন্দের। অনেক ভাগ্যবান হলো হয়তো জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায়। জয় জগন্নাথ। এখন এখান থেকে ফিরে যাচ্ছি স্বর্গদ্বারে। পুরী আসবো, খাজা নেবো না তা কি হয়? তাই দেখি যাওয়ার পথে কোথায় ভালো খাজা পাওয়া যায়। তো জগন্নাথ দেব মন্দিরে এখন ধ্বজা পরিবর্তন করা হচ্ছে আর কি। সময় থাকলে আমি আর একটু সময় এখানে থাকতাম। আর এখন 6টা বেজে 5 মিনিট। এখন দ্রুত বিচ মার্কেটে যাব, ভালো একটা দোকান থেকে খাজা নেব। তারপর আমাদের ট্রেন রয়েছে, ফেরার ট্রেন দুরন্ত এক্সপ্রেস, 7টা বেজে 25 মিনিটে। মন্দিরের চারিদিকটা না এত সুন্দরভাবে সাজিয়েছে এবং স্পেসটা এতটা বড় হয়েছে, সত্যি অসাধারণ। আর পরিষ্কার পরিচ্ছন্নতা পুরো আর কি। তো সব দিক আসলে সত্যি এত সুন্দরভাবে আর কি মেনটেনেন্স হচ্ছে, অসাধারণ। তবে সব ভালো লাগলেও একটা বিষয় কিন্তু একটু খারাপ লাগলো, সেটা হলো জগন্নাথ ধামের 3টে দ্বার দর্শন করলেও 4র্থ দ্বারটা কেউ দর্শন করতে পারলাম না সময়ের অভাবে। কি আর করার, নেক্সট টাইম আবার ট্রাই করবো। প্রচুর দোকান পেয়ে যাবেন, তবে অবশ্যই দেখে শুনে ভালো একটা দোকান থেকে খাজা কিনবেন। আর আমি যেখান থেকে কিনি সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। খাজা নেওয়ার জন্য চলে আসলাম গাঙ্গুরাম সুইটসে। তো মূলত আমি 2 টাকার থেকে খাজা নেই, একটা হলো কাকাতুয়া, কাটল এটা। এখন বর্তমানে দাম রয়েছে 250 টাকা, 300 টাকা এবং 600 টাকা। পুরীতে খাজা নিয়ে নিলাম, দুটো দোকান থেকেই ম্যাক্সিমাম আমি খাজা নেই এবং আপনাদেরও বলবো। একটা হলো গাঙ্গুরাম আর একটা হলো কাকাতুয়া। দামটা একটু বেশি হলো, এদের খাওয়ার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। দেখুন বাচ্চাদের খেলনা সহ প্রচুর জিনিস রয়েছে। পুরী বিচ মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু সময় কম। তোকে বলে রাখি যে লোকালদের সাইড সিন যেগুলো রয়েছে, বিশেষ করে জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি এবং গুপ্ত বৃন্দাবন, মোটামুটি দুটো সাইড মিলে আপনার 400 থেকে 700 টাকার মতো পড়বে। একটু বার্গেনিং করে নেবেন। অবশেষে চলে আসলাম পুরী স্টেশন। মোটামুটি আমাদের ভাড়া পড়লো 150 টাকা। তাড়াহুড়োয় আসতে হয়েছে, তো রেট একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে এখান থেকে আমরা ধরবো 7টা 25-এর পুরী শিয়ালদাহ 22,202 দুরন্ত এক্সপ্রেস। আর এই ট্রেন মোটামুটি আমাদের ভাড়া পড়েছে স্লিপার 655 টাকা পার হেড।
আর এই ট্রেনটি মোটামুটি সপ্তাহে 3 দিন চলে, মঙ্গল, বৃহস্পতিবার, শনিবার। আর শিয়ালদাহ থেকে আসে আবার 3 দিন, সোম, বুধ, শুক্র। মোট 3 দিন আসে এবং 3 দিন যায়। তো আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, এবার যাচ্ছি সেই দিকে। জয় জগন্নাথের নাম নিয়ে ওই ট্যুরটা আপাতত কমপ্লিট করলাম। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। এতে আপনাদের খরচের ব্যাপারটা বলে রাখি। পুরীর এই ট্যুর গাইডের খরচে প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো যাতায়াত, অর্থাৎ ট্রেন ভাড়া। সেক্ষেত্রে স্লিপার 310 টাকা থেকে 660 টাকা, আর এসিতে আসলে 800 টাকা থেকে 2900 টাকা। এরপর আসি হোটেলের বিষয়। হোটেল মোটামুটি 500 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন, এসি নন এসি উভয় হোটেলে। এসি হোটেল হলে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে, নন এসি হোটেল হলে সেক্ষেত্রে ভাড়াটা একটু কম পড়বে। তবে সি ফেসিং রুম হলেও কিন্তু ভাড়াটা বেশি হবে। আর যদি আপনারা স্বর্গদ্বারের ভিতর দিকে একটু রুম নেন তাহলে মাঝারি মানের রুম আপনারা খুব কম রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। এরপর আসি খাবার দাবারের বিষয়। একজন মানুষের প্রতিদিন মোটামুটি 300 টাকার মধ্যে খাবার দাবার যথেষ্ট। সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাবার এবং রাতের ডিনার 300 টাকায় একদম পারফেক্ট। পুরীতে লোকাল সাইট সিন রয়েছে, বিশেষ করে জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, লাইট হাউস। এই দুটো সাইট মিলে মোটামুটি আপনাদের খরচ পড়বে 400 টাকা থেকে 700 টাকা। আর ম্যাক্সিমাম একটা গাড়িতে আপনারা 5 জন যেতে পারবেন। তবে অবশ্যই গাড়ি বুক করার সময় দরদাম করে নেবেন। এরপর আসি পুরী ভুবনেশ্বরের যে সাইট সিন রয়েছে তার খরচ সমূহ। ওটিডিসি ট্যুর প্যাকেজ বুক করেন সেক্ষেত্রে প্রতিজন পড়বে 595 টাকা। এসি গাড়ি রয়েছে এবং এর সাথে প্রবেশ মূল্যটা সম্পূর্ণ আলাদা। এরপর যদি আপনারা পুরী চিল্কা করেন সেক্ষেত্রে ওটিডিসি ট্যুর প্যাকেজ আপনাদের 680 টাকা পড়বে প্রতিজন। আচ্ছা, অন্যান্য খরচ মিলে আমি আরও 200 টাকা ধরলাম। এবার আসি মোট খরচের বিষয়ে। যে আপনারা যদি 2 রাত 3 দিন থাকেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 3000 টাকা থেকে 3500 টাকার মধ্যে। আর যদি আপনারা 3 রাত 4 দিন করেন সেই সাথে চিল্কা টোল যদি রাখেন সেই ক্ষেত্রে খরচ পড়বে 4500 থেকে 5000 টাকার মতো। তবে বলে রাখি, এই ক্ষেত্রে আপনারা এসি ট্রেন, সি ফেসিং হোটেল এবং এসি রুম নেন সেই ক্ষেত্রে খরচটা কিন্তু আরেকটু বাড়বে। এছাড়া আপনারা যদি পুরীতে শুধু থেকে যান, কোথাও সাইট সিন না করেন, সেক্ষেত্রে খরচটা অনেকটাই কমে যাবে। তবে মোটামুটি একটি ধারণা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।